This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. আশ্বিনেরও শারদ প্রাতে যখন বেজে উঠবে আলোক মঞ্জির, বাঙালির প্রাণের উৎসবে মাততে তৈরি বাঙালি অবাঙালি সকলেই। এদিকে শেষ পর্যায়ের প্রস্তুতির ছবি ধরা পড়ছে 24 আওয়ার্স টিভির ক্যামেরায়। ইদানিং থিমের বারবারন্তে হারিয়ে গেছে কি সাবেকিয়ানা? খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেছিলাম তালতলা ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। সম্পূর্ণ সাবেকিয়ানার আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ, তার সাথে প্রতিমাও থাকছে সাবেকিয়ানার। ঠাকুর দালানে উমা আসবে, তাই মণ্ডপটি ঠাকুর দালানের রূপ দিয়েছেন শিল্পীরা। সর্বধর্ম সমন্বয়ে অংশ নেন পল্লীবাসীরা। সব জাতপাত বাধা বিভেদ ভেঙে খুশির জোয়ারে মাতেন 8 থেকে 80 সকলেই। সত্যজিৎ অধিকারী রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। চারদিকে থিমের প্রতিযোগিতা আর তার সাথে সাবেকিয়ানা। তো সাবেকিয়ানা বলতেই বোঝা যায় যে উত্তর কলকাতা, এবং উত্তর কলকাতার আমরা একটা জায়গায় চলে এসেছি। উত্তর কলকাতা বলা যাবে না, এখানে ধর্মতলার কাছে তালতলা জু অ্যাসোসিয়েশনের তাদের এবছরের ভাবনা কিন্তু সাবেকিয়ানা, ঐতিহ্যপূর্ণ একটা পুজো। এবং আমার সঙ্গে আছে এখন উদ্যোক্তারা, তাদের সাথে কথা বলবো ঠিক সাবেকিয়ানার ছাপটা কতটা ফেলতে পারছে এবছরের পুজো। দাদা, এবছরের সাবেকিয়ানা যতটা দেখলাম মণ্ডপ, তো তার সাথে সাথে কি ঠাকুর দালান বলে আপনাদের একটা দেখলাম কোথাও হোর্ডিং, এই বিষয়টা একটু যদি খুলে বলেন। আমরা অ্যাকচুয়ালি পুরনো জিনিসটাকে এখন মানুষের মন থেকে মুছে গেছে। আমরা এই পুরনো জিনিসটাকে চেয়েছি যেভাবে উঠে আসা। আমরা মানুষের ঘরে ঘরে একটা থিমের পুজো, কেউ বা কোটি কোটি টাকা করে খরচা করে পুজো করছে, কিন্তু আমরা এই অঞ্চলের কয়েকজন মিলে এই পুজোটাকে শুরুতে যারা করেছিলেন তারা চলে গেছেন, কিন্তু তারপর আমরা ধরেছি। আমাদের এই অঞ্চলটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের জায়গা। আমাদের এই পুজোতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই আছে, আমাদের কমিটিতে রয়েছেন। তো আমরা চেয়েছি এই পুজোটাকে যেভাবে হোক, এত ঐতিহ্য, এত প্রচার আমাদের নেই, সেই প্রচারটার মধ্যে আমরা যেতে পারি না, কারণ আমাদের পয়সাটা সবচেয়ে বড় ব্যাপার। আর আমাদের এখানে কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার নেই। আমরা চেয়েছি যে পুজোটা হোক। আমরা এই অঞ্চলের মানুষ 7 দিন 10 দিন যে কদিন থাকে লক্ষ্মী পুজো অবধি, আমরা এই পুজোটাকে ঐতিহ্যের মাধ্যমে এই বাংলার ঘরে ঘরে যাতে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের থিম। থিম তো এখন কলকাতা জুড়ে থিমের পুজো এখন দেখতে পাওয়া যায়। তো এটা কত বছরে পা দিলেন আপনাদের এই পুজো? 29 বছরে পা দিলাম। 29 বছর ধরে থিমই করে যাচ্ছে সাবেকিয়ানার মতো করে যাচ্ছে। আচ্ছা, অন্য একজনের সাথে কথা বলে নেবো। আমাদের সাথে আরও একজন উদ্যোক্তা আছে, প্রেসিডেন্টের সাথে কথা বলে নেবো। তো এবছরের যে ভাবনাটা আছে, তো একদম সাবেকিয়ানার মধ্যে, তো খরচ আনুমানিক কীরকম, তার সাথে সাথে নিরাপত্তার দিকটা কীভাবে দেখছেন? আমি হিন্দিতে বলি। আমাদের ये टोटल पूजा एक्टिविटी जो इस साल हम लोग 29वां साल में जो पाँव दिए हैं, ये खर्च एक्सपेंसेस कहा जाए कि हम लोग करीबन 30 मेंबर हैं। उसमें हमारे 10 मेंबरों का बहुत यो अपने रूप से विशेष रूप से योगदान है, और कुछ पाड़ा पल्लीवासी का एक सपोर्ट है, जो कि 10 हमारे जो मेंबर्स हैं, जिसमें हमारे सीनियर सेक्रेटरी सुप्रियो राय, सेक्रेटरी ज्वाइंट सेक्रेटरी तरुण शाह, माइसेल्फ प्रेसिडेंट भरत तिवारी, और इसमें साथ हमारे इंद्रनील शाह, कैशियर मिंकू, ताजू, ये सभी हैं जो कि एक्टिविटी परफॉर्मेंस जो फाइनेंशियल साइड से देखा जाए तो सभी का योगदान है, जो कि बाय हार्ट एंड सोल अपने तरफ से पूरा फंडिंग कोऑपरेशन कर रहे हैं। उसी के कारण ये पूजा 7-8 लाख का एक जगह पर आया है। ये कलेक्शन करके ऐसा ये 7-8 लाख नहीं हो रहा है। ये मैं अपने सभी मेंबरों का कृतज्ञ हूँ कि जो अपने सिरे से अपने शक्ति अनुसार सभी फंड दे रहे हैं, जो कि इस रूप में एक पूजा, मैं कहूँगा कि सेंट्रल कलकत्ता में हमारा पूजा जो पेंडल, इसका अवदान शायद एक देखने योग्य होगा, जो कि ये वास्तव में ये हम लोग कलेक्शन करके नहीं, ये आपस का ही हम सभी का कलेक्शन है, जो कि हमारे जो छोटे से बड़े मेंबर्स हैं, 10 मेंबर छोड़ के भी बाकी मेंबर अपना योगदान विशेष रूप से फाइनेंशियली दिए हैं। साथ ही साथ हम लोग अपने अपने लेवल से चेष्टा करके विभिन्न कंपनियों को हम सभी कांटेक्ट कर रहे हैं, जिससे कोई सोविनियर वगैरह मिल जाए, कि एक सामाजिक तौर पर हम लोग इस जगह में इस पूजा को लाने चाह रहे हैं कि इस इलाके में हर भाषाभाषी हैं, हिंदू, मुस्लिम, क्रिश्चियन, जो कि सभी को लेके इस पूजा को इस रूप से दिया जा रहा है,
कि जो कि एक हमारे इलाका में एक रूप है कि बंगाल में किसी कोने में एक तालतला युवा संगीत समिति एक दुर्गा पूजा हो रहा है, जो कि अपना बंगाल का कीर्तन और संस्कृत को बनाए रखा है, जिसमें इसमें हमारे सभी मेंबर का विशेष अवदान है, जो कि अपने तरफ से कोई सोच नहीं रहा है कि फंड कहाँ से आएगा। 10-12 मेंबर का विशेष अवदान है, जो कि मैं आशा करता हूँ कि अपना संस्कृत इसी तरह बना रहेगा। ये साल हम लोग 59 साल में अपना पैदान पर पड़े हैं, जो कि इस साल मुझे आशा है कि जिस रूप से हमारा पेंडल का रूपरेखा आया है कि एक अच्छे अपने नंबर में दर्जा अव्वल करेगा। इसमें हमारे इलाका का सभी का सपोर्ट है, लेकिन मैं फिर से कहूँगा कि हमारे मेंबर 30-32 मेंबर के साथ साथ 10-12 मेंबर जो हैं अपना विशेष रूप से अवदान, जो कि पारिश्रमिक रूप से, अपने फंड के रूप से, अपने कॉन्ट्रैक्ट के रूप से, इसमें विशेष हमारे सीनियर सेक्रेटरी सुप्रिय रॉय का इस साल एक बहुत अवदान है, जो कि अपना सेक्रीफाई किए हैं। लेकिन ये मैं बार बार कहूँगा कि पूजा अपने सभी मेंबरों के कोऑपरेशन से ही होता है, जिस इलाका में करे। मैं आशा करता हूँ कि हमारी कमेटी, हमारे सभी मेंबर, सेक्रेटरी, ज्वाइंट सेक्रेटरी, सभी मेंबर हमारे बंगाल के संस्कृत को इसी तरह बनाए रखेंगे। ये मैं अपने तरफ से आशा करता हूँ, और हमारे तरफ से, अपने मेरे कमेटी के तरफ से, हम एक प्रेसिडेंट के तरफ से, आप जो हमारे इस मोहल्ले में, हमारे इलाके में दुर्गा पेंडल के प्रांगण में आए हैं, इसके लिए हम सभी विशेष रूप से आभारी हैं। धन्यवाद। তো আরেকজন সদস্যের সাথে কথা বলবো। আচ্ছা দাদা, এবছর যে আপনারা সাবেকিয়ানা করছেন, অনেক সময় যে থিমের পাশাপাশি দেখা যায় স্পন্সরশিপ পাওয়া যায়, অনেক বড় বড় কোম্পানি পাশে থাকেন, কিন্তু আমাদের সাথে সাবেকিয়ানা দেখুন, আমাদের সাথে আমরা 29 বছরে পা দিলাম। হারিয়ে যাওয়া জিনিসকে নিয়ে আমরা আজকের দিনেও ভাবনা চিন্তা করি। যেরকম ধরুন প্লাইউড, কাপড়, এগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। এই জিনিসটা কিন্তু এখন আর লোক মনে রাখে না। ধরুন এই যে টিনের, তো আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু একসাথে রাখার চেষ্টা করি। এই কারণে এই বছরও আমরা সেটাই করেছি। প্রতি বছর আমরা একটা সাবেকিয়ানা ছোঁয়া তো থাকেই, তার সাথে আমরা চেষ্টা করি যতদূর অবধি থিম আগানো যায়। কিন্তু দেখুন আমাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা তো 50 লাখ টাকার বাজেট তো নয়, আমাদের বাজেটটা খুবই নিম্ন। আমরা আগের বছর 5 লাখ ছিল, এই বছর হয়তো 6 লাখ, 6.5 লাখে পৌঁছেছে। তো সেই আস্তে আস্তে আমরা পৌঁছাচ্ছি। আমাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টও সেরকম কিছু নেই, কিন্তু তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি নিজেদের তরফ থেকে যতটুকু করা যায়, নিজেদের টাকা দিয়ে একে ধরে তাকে ধরে যতটা পর্যন্ত করা যায়। এবং আমরা পুরনো জিনিসটাকে হারাতে চাইছি না। এই প্লাইউড বলুন, কাপড় বলুন, এই জিনিসটাকেই আমরা ধরে রেখেছি। এবং আমাদের ঠাকুরও কিন্তু থিমের নয়, আমাদের সাবেকিয়ানা ঠাকুর। আমাদের 10.5 ফুটের ঠাকুর হচ্ছে। আমাদের টোটাল প্যান্ডেলের যে সাইজ দেখছেন আপনি, 550 স্কোয়ার ফিটের প্যান্ডেল হচ্ছে। তো আমরা এই ঠাকুর দালানে উমার আগমন, এই জিনিসটাকে কিন্তু আমরা, এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা ঠাকুর দালানের আদলেই করা। আমরা রাজবাড়ির যে একটা থিম হয়, সেই রাজবাড়ির থিমটাকেই তুলে ধরেছি এর মধ্যে। আর এইখানে আমাদের যারা রয়েছে সর্বধর্মের, আমরা প্রত্যেকেই রয়েছি এখানে। আমাদের ধরুন আমাদের যে ক্যাশিয়ার, যিনি আগের বছর ছিলেন, উনি মহাবারান, এই বছরে উনি আমাদের চিফ অ্যাডভাইজার। তো এরকম আমাদের মধ্যে পলিটিক্যাল ব্যাপারটা আমরা ঠিক ওইভাবে আনিনি। আমরা হয়তো কেউ না কেউ কোনো না কোনো পার্টির সাথে যুক্ত, কিন্তু আমরা পলিটিক্যাল সেইভাবে কোনোটাকেই আনিনি। আমরা নিজেরা নিজেদের মতন করে প্রতি বছর যেরকম করি, এই বছরও করছি। আমরা প্রতি বছর অনাথ বাচ্চাদেরকে, আমাদের যেদিনকে ওপেনিং হয়, এই বছর আমাদের চতুর্থীতে ওপেনিং আছে, সেই দিনও এই বছর আমরা অনাথ বাচ্চাদেরকে, 50টা বাচ্চা আসছে রামকৃষ্ণ মিশনের এই আপনার ক্রিক রোতে অনাথ ভাণ্ডার আছে, ওইখান থেকে 50টা বাচ্চা আসবে, তাদেরকে আমরা বস্ত্র দেব। এবং আদার্স আমাদের যারা পল্লীবাসীর মধ্যে যারা ধরুন কিছু করতে পারে না একদম, তাদেরকে আমরাও কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং পরবর্তীকালে আরও আমাদের চিন্তা ভাবনা রয়েছে, সেটা কতদূর পর্যন্ত আমরা সাকসেস হতে পারবো এখন অবধি জানি না। কিন্তু এই পুজোর 7টা দিন আমরা চাই পাড়ার পল্লীবাসী যারা আমাদের মা বোনেরা আছে, তারা সবাই এই প্যান্ডেলে আসবে, আনন্দ করবে, বাচ্চারা আনন্দ করবে। এর জন্যই এই পুজোটা আমরা এত জোর মাথায় নিয়েছি। ধন্যবাদ। তো কথা বলে নিলাম সদস্যদের সাথে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কীরকম মণ্ডপ হচ্ছে। দুর্গাপুজো কোনো রং মানে না, কোনো রাজনীতি মানে না, আর কোনো ধর্ম মানে না, কারণ এখানে মুসলিম হিন্দু সকলে মিলে কিন্তু এখানে একসঙ্গে সবাই মিলে এখানে পুজো কমিটিতে জমায়েত হন। এবং এখানে 8 থেকে 80 বিহারি, হিন্দু, মুসলিম সবাইকে এখানে কিন্তু দেখা যায়। এবং সাবেকিয়ানা যতটা বলা হলো যে এখানে দেখতেই পাচ্ছেন যে দালান এবং ঠাকুরবাড়ির দালানে পুরোটা সাবেকিয়ানার ছোঁয়া।
এখানে পুরোটা থার্মোকল, যেগুলো আমরা আজ থেকে কিন্তু 10-15 বছর আগে দেখতাম, সেটা কিন্তু এরা বিশ্বাসী, যে সাবেকিয়ানা বিশ্বাসী। কারণ থিমের প্রতিযোগিতায় যে আসল মায়ের আরাধনা সেটা কিন্তু হয় না এদের মতে। এই পুজো কমিটি কিন্তু এবছর তৈরি করছে পুরোটাই সাবেকিয়ানা। আমি ওপরের দিকে দেখাতে বলবো সাদ্দামকে, পুরোটা সাবেকি ধাঁচে তৈরি, থার্মোকলের কাজ দেওয়া হয়েছে, তার সাথে প্লাইউড, পুরোটাই কিন্তু পুরনো দিনের মণ্ডপকে মনে করায়। আজ যেমন থিমের বাহার, কোথাও বিভিন্ন রকম সরঞ্জাম, নতুনত্ব ছোঁয়া, সেখানে কিন্তু সেই সাবেকিয়ানাটাকে এরা কেন্দ্র করে মনে করে যে মায়ের আরাধনা করা সম্ভব। এবং সেখানেও কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে আমাদের শারদ সম্মান 2018-তে কিন্তু সাবেকিয়ানার প্রতিযোগিতায় এই তালতলার পুজো মণ্ডপ কিন্তু থাকছেই থাকবে। আর আগামী দিনেও এই সাবেকিয়ানাতেই বিশ্বাসী এই পুজো কমিটি। ক্যামেরায় সাদ্দামের সাথে সত্যজিৎ অধিকারী, 24 আওয়ার্স।